আমার চ্যানেলটা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা প্রেস করবেন। আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত। 24 ঘন্টা পরে আবার আসলাম আপনাদের সম্মুখে একটি ভিডিও দুই একটা কথা বলার জন্য একটি ভিডিওতে। প্রসঙ্গ ভারতের পশ্চিমবাংলার নির্বাচন। ভারতের পশ্চিমবাংলার নির্বাচনের উপর বাংলাদেশের সাথে যেহেতু এটা নেইবারিং স্টেট, আমাদের প্রতিবেশী রাজ্য, ভারতে একটি রাজ্য যেটা বাংলাদেশের সাথে বিলং করে, বর্ডার আছে, তাই এই নির্বাচনে অনেক কিছু প্রভাব বাংলাদেশের উপর পড়বে, তাতে কোনো কথা নাই, তাতে দ্বিমত নাই কারণ। আমি যেটা বলতে চাচ্ছি, আমি একটি ভিডিওতে দেখলাম বিজেপি বিভিন্ন জায়গায় এগিয়ে আছে। এটা আমার কাছে একটা শখের মতো লেগেছে, তবে এখনও পুরোপুরি বলে দেওয়ার সময় আসে নাই। এটা মাত্র প্রারম্ভ, সময় যত গড়াবে ততই নির্ধারণ করবে কে জিতবে, কে আসবে পশ্চিমবাংলার সিংহাসনে। মমতা ব্যানার্জি কি চতুর্থবারের মতো থাকবেন, নির্বাচিত হবেন, নাকি মোদির বিজেপি আসবে? মমতা ব্যানার্জির রাজত্বকালে এখানে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, বাঙালি, অবাঙালি সবাই একই রকম আচরণ পেয়েছে, একই রকম সদ্ব্যবহার পেয়েছে এই তৃণমূল কংগ্রেস থেকে, অর্থাৎ মমতা ব্যানার্জির দল তৃণমূল কংগ্রেস থেকে। কিন্তু বিজেপির আমরা যে সমস্ত জায়গায় বিজেপি আছে সেই সমস্ত জায়গায় আমরা দেখেছি বিজেপির আচরণ এটা মোটেই গ্রহণযোগ্য নয়। বিজেপি হচ্ছে একটা ফ্যাসিস্ট রাজনৈতিক দল, একটা চরম মুসলিম বিদ্বেষী, হিন্দুত্ববাদী, এবং তার নেতা অমিত শাহ যেভাবে বক্তব্য দেয় মুসলমানদের বিপক্ষে, এটা শুনে সত্যি মনটা খুব খারাপ লাগে এবং খুব মনের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়, জন্ম দেয়। আমি এই পেট মোটাওয়ালা মোটা ভাই খ্যাত স্বরাষ্ট্রমন্ত্রী, গৃহমন্ত্রী অমিত শাহকে বলতে চাই, এত যদি মুসলমানদের তোমাদের খারাপ লাগে, তাহলে তোমার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আফগানিস্তানে কেন যায়? আফগানিস্তানে কেন ভিক্ষা নিয়ে যায়? ভিক্ষা মানে টাকা পয়সার জন্য না, সহযোগিতা। আর মধ্যপ্রাচ্যে কেন ভিক্ষার ঝুড়ি নিয়ে যায় তোমার প্রধানমন্ত্রী? সেটা তুমি কি জবাব দিবে? সেই জবাবের অপেক্ষায় আমরা আছি। এত তোমাদের হাকডাক সব নির্বাচন আসে এবং তোমরা এই পর্যন্ত যত, আর নরেন্দ্র মোদীকে বলে মুসলিম কিলার, গুজরাটের কসাই, এটা ভাই আমি দিই নাই, এটা ভারতীয় পত্রপত্রিকা, ভারতীয় গণমাধ্যম, ভারতীয় সাংবাদিকরাই দিয়েছে তাকে। গুজরাটের মানুষ মুসলিম হত্যাকারী, এবং অমিত শাহ এবং মোদি মিলে কিন্তু ইয়েতেও হত্যাকাণ্ড চালিয়েছে অনেক, কাশ্মীরে, অরুণাচল প্রদেশেও চালিয়েছে, তারা মণিপুরে চালিয়েছে। তো তারা এত মুসলিম বিদ্বেষী, এরকম মুসলিম বিদ্বেষী জাতি আমরা দেখি নেই। এই দল কংগ্রেস এত মুসলিম বিদ্বেষ নেই কংগ্রেসের মধ্যে একটা সমতাভিত্তিক ইয়ে ছিল, তাই কংগ্রেস আমাদের দেশে তুলনামূলক অনেক জনপ্রিয় এই বিজেপির তুলনায়। বিজেপির জনপ্রিয়তা এখানে নাই বললে চলে। আমাদের ফ্যাসিস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে 15টি বছর এখানে এই দিনের ভোট, রাত্রে ভোটারবিহীন ইলেকশন, ড্যামি প্রার্থী দিয়ে ইলেকশন করা, এগুলিকে সর্বান্তকরণে সহযোগিতা করেছে নরেন্দ্র মোদী তথা বিজেপি সরকার, এই ভারতের কেন্দ্রীয় সরকার। এবং শেখ হাসিনাকে ফ্যাসিস্ট হতে সাহায্য করেছে এই নরেন্দ্র মোদী, যার ফলশ্রুতিতে আমাদের এখানে শেখ হাসিনা একরকম দানবে পরিণত হয়েছিল। 16টি বছর ধরাকে সরা জ্ঞান করতে এবং মানুষ হত্যা করে ক্ষমতায় থাকতে বিন্দুমাত্র কুণ্ঠাবোধ করেন নাই, বিন্দুমাত্র বিচলিত হয়নি। এত মানুষ হত্যা করেছে, বিডিআর হত্যাকাণ্ড, জুলাই আগস্টের গণহত্যা, ছাত্রদেরকে আয়নাঘর, তারপর বিভিন্ন হত্যাকাণ্ড, এগুলি শেখ হাসিনার দ্বারাই সংগঠিত হয়েছিল, যার খুঁটির জোট ছিল এই নরেন্দ্র মোদী তথা ভারত। বিজেপি যদি জিতে তাইলে মুসলমানদের জন্য এবং বাঙালিদের জন্য চরম দুরবস্থা সৃষ্টি হবে পশ্চিমবাংলায়। এই ব্যাপারে কারো কোনো দ্বিমত নেই। বাঙালিদের জন্য এবং মুসলমানদের জন্য দারুণ খুব কঠিন সময় চলে আসবে। তো বিজেপি একবার ঢুকলে বিজেপিকে বের করা কষ্ট হয়ে যাবে। আমরা জানি না কে হতে চলেছে, কিন্তু প্রাথমিক
রিপোর্টে বিজেপির পক্ষে আছে রিপোর্ট। সেই জন্য আমরা সবাই শঙ্কিত, এবং ভারতের মানুষ যদি পশ্চিমবাংলার মানুষ যদি ধর্মনিরপেক্ষ এবং রেসিজমের বিপক্ষে থাকে এবং সাম্প্রদায়িকতার বিপক্ষে থাকে, তাহলে অবশ্যই মমতা ব্যানার্জি জিতবে, এটাতে কোনো সন্দেহ নেই। কিন্তু এখানে একটা কথা আছে, এ কথাটা হলো এখন প্রাথমিক পোলিংয়ে কিন্তু বিজেপির ইয়েটা এগিয়ে আছে দেখা যাচ্ছে। সেই জন্য সেখান থেকেই আমাদের যত ভয়ের উদ্বেগ এবং ভয়ের কারণ। বাংলাদেশের মানুষের বিজেপিকে পছন্দ করে না। পক্ষান্তরে তৃণমূল কংগ্রেস, মমতা ব্যানার্জির তৃণমূল কংগ্রেস এবং জাতীয় কংগ্রেসকে বাংলাদেশের মানুষ পছন্দ করে এবং ভালোবাসে। যার কারণ তারা সাম্প্রদায়িক না, তারা রেসিজম ছড়ায় না, তারা ধর্মীয় বিদ্বেষ ছড়ায় না, ধর্মীয় সহিংসতা ছড়ায় না, তারা ধর্মভিত্তিক রাজনীতির দল না, তারা সেকুলার রাজনীতি, তারা সব ধর্মের লোক একই তারা বলে, এবং হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সবাই একই ধরনের তারা বলে। এটাই নিয়ম। মানুষের জন্য ধর্ম কিসের জন্য? ধর্ম মানুষের জন্য আসে না, কিন্তু মানুষ আসছে বিধায় ধর্মটা আসছে। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের জন্য ধর্মটা সৃষ্টি করে দিয়েছেন। সুতরাং যদি বিজেপি ক্ষমতায় না আসে, সেটা পশ্চিমবাংলা তথা বাঙালিদের জন্য ওইখানকার এবং বাংলাদেশের জন্য অনেক মঙ্গলজনক হবে। তারা অনেক অপপ্রচার চালাচ্ছে এই বিজেপি, জানি না তাদের এত বল কোত্থেকে, এবং দুনিয়াতে মনে হয় খারাপ মানুষদের এই বিচরণটা বেশি, দাপটটা বেশি, এটাই বোঝা যাচ্ছে আমরা বিজেপির এই সমস্ত কাজ থেকে। বিজেপি এমন কোনো কর্ম নয় বিজেপি করতে পারে না। আমার এই চ্যানেলটাকে আপনারা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা প্রেস করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।